বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্কের আকাশে বৃষ্টির ঘনঘটা, ভারী বর্ষণ আর কুয়াশার মাঝেই চলছে লেজার শো আর কনসার্টের প্রস্তুতি। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য থাকছে স্বর্ণের আংটি। বিশ্বকাপের টুকিটাকি কিছু খবর নিয়ে মনির হোসেন খানের একটি ডেস্ক রিপোর্ট। কানাডার দাবানলে ধেয়ে আসা ধোঁয়ায় 2 দিন ধরে অন্ধকার নিউ ইয়র্কের আকাশ। অনেকটাই দৃষ্টির আড়ালে ছিল বিশ্বকাপ ফাইনালের ভেন্যু। আঁধারে ঢাকা আকাশে হঠাৎই আলোর ঝলকানি, বজ্রঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টি। দম বন্ধ করা পরিবেশে বুক ভরে তাজা বাতাস নেয়ার সুযোগ নিউ ইয়র্ক ও নিউ জার্সির মানুষের। ভেজা বাতাসে স্বস্তির পরশ আয়োজকদের। বিশেষজ্ঞদের ধারণা, এই বৃষ্টিতে কমে যাবে দাবানলের প্রভাব। ৮০,০০০ দর্শকের চিৎকারে গর্জন উঠবে ফাইনালের ভেন্যুতে। ভেন্যুর বাইরে যদিও ফাইনালের দুদিন আগে থেকেই উঠেছে সমুদ্র গর্জন। আকাশে সূর্যের দেখা না মেলুক, নিউ ইয়র্কের দখল নিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। পতাকা ও ব্যানার উড়িয়ে চলছে আলবি সেলেস্তেদের সমর্থনে গান ও স্লোগান। তাদের হাতে লিওনেল মেসির ছবি ও ব্যানার। কেউ কেউ আবার স্মরণ করছেন প্রয়াত ডিয়াগো ম্যারাডোনাকে। কম যাচ্ছেন না স্পেনের সমর্থকরাও। একপাশে যদি ওঠে আকাশি সাদা ঢেউ, নিউ ইয়র্কের অন্য পাশে তখন লাল রঙে রাঙানো। মাদ্রিদ থেকে বার্সেলোনা কাঁপছে বিশ্বকাপ জ্বরে। স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে থাকবে স্পেনের রাজত্ব। এরই মধ্যে ফাইনাল ভেন্যুতে পা রেখেছেন স্পেনের রাজপরিবার। রাজনৈতিক টানাপোড়েন ভুলে লা রোজাদের সমর্থন দিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে বসতে উড়ে গেছেন স্পেনের প্রধানমন্ত্রী। এদিক দিয়ে ব্যতিক্রম আর্জেন্টিনার প্রধানমন্ত্রী। দলের সৌভাগ্য কামনায় তিনি মাঠেই যাচ্ছেন না, দূর থেকেই দেখতে চান মেসিদের সাফল্যে যেই ভাসুক, এইবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বাড়তি উপহার। ট্রফি আর মেডেলের পাশাপাশি শিরোপাজয়ী সবার হাতে থাকবে চ্যাম্পিয়ন্স রিং। অবশ্য যুক্তরাষ্ট্রে এই চ্যাম্পিয়ন্স রিং নতুন কিছু নয়। নিয়মিতই NBA, NFL আর বেসবলে দেওয়া হয় এই উপহার। এবার যা যোগ হচ্ছে ফিফা বিশ্বকাপেও। বিশ্বকাপের বর্ণাঢ্য সমাপনীর আয়োজনে ব্যস্ত নিউ ইয়র্ক সিটি। ম্যানহাটানেও চলছে আলোকসজ্জা। অন্ধকারের বুক চিরে লেজারের আলোয় ফুটে উঠছে বিশ্বকাপ ডিসপ্লে। মাঝে মাঝেই দেখা যাচ্ছে আলো ঝলমল মাস্কট আর এবারের বল ট্রায়ান্ডাকে। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক।